আসসালামু আলাইকুম এভরিবডি। আজ আমি এই সানফ্লাওয়ারের কুশি কাটার গ্রিন স্কোয়ারটা তৈরি করে দেখাবো। আমি 2 কালারের সুতা নিয়ে নিয়েছি আর হুক নিয়েছি 3 মিলিমিটারের। এখন আমি একটা স্লিপ নোট দিয়ে 4টা চেইন করব। 1 2 3 4 4টা চেইন করা শেষ। এখন আমি প্রথম যে চেইনটা করেছিলাম তার সাথে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা সার্কেল তৈরি করে নিব। আপনারা চাইলে এই কাজটা ম্যাজিক রিংয়ে করতে পারেন। এখন আমি 3টা চেইন করে নিব। 1 2 3 3টা চেইন করে নিয়েছি। এখন আমি সার্কেলের ভিতরে টোটাল 12টা ডাবল ক্রোশেট করে নিব। 3টা যে চেইন করেছি সেই 3টা চেইন ইকুয়াল টু একটা ডাবল ক্রোশেট, তাই আমার টোটাল 12টা ডাবল ক্রোশেট হবে এই সার্কেলের ভিতরে। তিনটে চেইন ইকুয়াল টু একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হয়। এই সার্কেলে আমি টোটাল 11টা ডাবল ক্রোশেট দিব আর 3টা চেইন ইকুয়াল টু একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ টোটাল 12টা ডাবল ক্রোশেট হবে। সার্কেলটা তৈরি করা শেষ। এখন আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম, যেখানে আমি 3টা চেইন করেছিলাম তার সাথে। এখন আমি একটা চেইন করে নিলাম। এখন এই সুতাটা কেটে নিব। আমি হলুদ কালার দিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি 3টা চেইন করে নিব। 1 2 3 3টা চেইন করে নিয়েছি। সেম করে আমি একটা ট্রিপল ক্রোশেট করব। ট্রিপল ক্রোশেটের কুশটা আমি করে নিব। 2টা রেখে দিলাম হুকের মাঝে। এখন আরেকটা ট্রিপল ক্রোশেটের কুশটা আমি সেম গড়েই আমি করে নিচ্ছি। 2বার হুক থেকে সুতা বের করে নিলাম। এখন 3টা সুতা একত্রে বের করে নিলাম। এখন 2টা চেইন করব। 1 2 2টা চেইন করা শেষ। পরের স্টিচে আমি 3টা ট্রিপল ক্রোশেটের কুশটার আমি তৈরি করব। সুতাটা টেনে 2টা সুতার হোল্ড আমি ছেড়ে দিলাম, আবার টেনে 2টা সুতার হোল্ড ছেড়ে দিলাম। হুকে আছে 2টা, আবার আমি 2টা সুতার পেঁচ হুকে পেঁচিয়ে ট্রিপল ক্রোশেটের মতো করে তৈরি করে নিলাম। আমার হুকে 3টা সুতার পেঁচ আছে, আবার আমি 2টা সুতার পেঁচ দিব। সেম গড়ে আমি আবার ট্রিপল ক্রোশেটটা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ট্রিপল ক্রোশেটের কুশটার। এখন 4টা সুতা আছে, এই 4টা সুতা আমি হুক থেকে বের করে দিব। এখন আমি 2টা চেইন করে নেব। 1 2 2 পরের গড়ে আমি সেমভাবে 3টা ট্রিপল ক্রোশেটের কুশটার তৈরি করব। এইভাবে আমি ট্রিপল ক্রোশেটের কুশটারগুলো তৈরি করে নিব। টোটাল 12টা ডাবল ক্রোশেটের উপরে আমি 12টা ট্রিপল ক্রোশেটের কুশটার দিয়ে 12টা ফুলের পাপড়ি তৈরি করে নেব। আমার ফুলের পাপড়িগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে আমার টোটাল 12টা পাপড়ি হয়েছে। এখন আমি কালো কালারের সুতা দিয়ে স্কোয়ারটা আমি তৈরি করে নেব। এখন 4টা চেইন করে নিচ্ছি। 4টা চেইন করা শেষ। 2টা পেটালের মাঝের যে জায়গা আছে সেই জায়গায় আমি 2টা ট্রিপল ক্রোশেট দিব। 4টা চেইন ইকুয়াল টু একটা ট্রিপল ক্রোশেট। টোটাল আমার এখানে 3টা ট্রিপল ক্রোশেট হয়েছে। তিনটা ট্রিপল ক্রোশেট হওয়ার পরে আমি এই গড়ে 2টা চেইন দিব। 1 2 2টা চেইন করা শেষ।
সেম একই স্পেসে আমি আবার 3টা ট্রিপল ক্রোশেট করে নেব। এক, দুই, তিন। এই স্পেসে আমার 4টা চেইন, 2টা ট্রিপল ক্রোশেট, তারপর 2টা চেইন, তারপর 3টা ট্রিপল ক্রোশেট হয়েছে। এরপরের 2টা পেটালের মাঝখানের যে ফাঁকা জায়গা আছে সেই জায়গায় আমি 3টা ডাবল ক্রোশেট দিব। 1, 2, 3। এই স্পেসে আমি 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। পরের ফাঁকা জায়গায় আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। 1, 2, 3। 3টা ডাবল ক্রোশেট করা শেষ। পরের যে ফাঁকা জায়গা আছে সেই জায়গায় আমি 3টা ট্রিপল ক্রোশেট করব। একটা ট্রিপল ক্রোশেট করেছি, 2টা, 3টা ট্রিপল ক্রোশেট করা শেষ। এখন 2টা চেইন করে নেব। 2টা চেইন করার পরে সেম একই জায়গায় আমি আবার 3টা ট্রিপল ক্রোশেট করে নেব। সেম একই খালি জায়গায় আমি 3টা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। আমার একটা কর্নার তৈরি হয়ে গেছে। এখন আমি পরের যে ফাঁকা জায়গা আছে সেই জায়গায় আমি 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিব। 1, 2, 3। 3টা ডাবল ক্রোশেট দেওয়া শেষ। পরের ফাঁকা জায়গায় আমি আবার 3টা ডাবল ক্রোশেট দিব। 1, 2, 3। এখন পরের যে ফাঁকা জায়গা আছে সেই জায়গায় আমি আবার 3টা ট্রিপল ক্রোশেট দিব, তারপর 2টা চেইন, তারপর 3টা ট্রিপল ক্রোশেট দিয়ে নিব। তাহলে আমার আরেকটা কর্নার তৈরি হয়ে যাবে। এইভাবে আমি ফুলের চারপাশে 4টা কর্নার তৈরি করে নেব। এখানে টোটাল 12টা পাপড়ি আছে। 4টা কর্নার তৈরি করতে গেলে প্রত্যেকটা কর্নারের মাঝখানে 3টা করে পাপড়ি থাকবে। এভাবে সম্পূর্ণ স্কোয়ারটা আমি তৈরি করে নিলাম। এখন আমি প্রথম যে 4টা চেইন করেছিলাম সেই চেইনের সাথে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। আমার স্কোয়ারটা তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটু লম্বা করার জন্য পরের স্টেপে চলে যাব। এই জন্য আমি ডাবল ট্রিপল ক্রোশেটের উপরে স্লিপ স্টিচ দিয়ে কর্নারে চলে আসলাম। এই কর্নারে আমি এখন 3টা চেইন করে নেব। 3টা চেইন করা শেষ। এখন একটা ডাবল ক্রোশেট করে নেব। এখন 2টা চেইন করে নেব। সেম একই কর্নারে আমি আবার 2টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। এখন কর্নারের 2 কর্নারের মাঝখানে যে ডাবল ক্রোশেটগুলো আছে সেইগুলোর প্রত্যেকটাতে আমি একটা করে ডাবল ক্রোশেট দিয়ে নিব। প্রত্যেকটার উপরে আমি একটা করে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এইভাবে করে ডাবল ক্রোশেট দিয়ে আমি অপর কর্নারে চলে আসব।
এখানে প্রত্যেকটি স্টিচের উপরে একটা করে ডাবল ক্রোশেট দেওয়া হচ্ছে। আমি অপর কর্নারে চলে এসেছি। সেই কর্নারে আমি দুইটা ডাবল ক্রোশেট দিয়ে নিব। দুইটা ডাবল ক্রোশেট দেওয়ার পর দুইটা চেইন করে নিলাম। এখন সেম একই জায়গায় আমি আবার দুইটা ডাবল ক্রোশেট করে নেব। এখন আমি পরের যে স্টিচটা আছে সেই স্টিচে প্রত্যেকটাতে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। তারপর কর্নারে এসে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেইন, আবার দুইটা ডাবল ক্রোশেট দিয়ে নেব। আমার এই রাউন্ডটা করা শেষ। এখন প্রথম যে আমি তিনটা চেইন দিয়েছি তার সাথে অ্যাড করে নিলাম একটা স্লিপ স্টিচ দিয়ে। আমার কুকেট কার্নি স্কার্টটা তৈরি হয়ে গেছে।